আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান মা ও বোনেদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ তাআলা আমার কথাতে আপনাদের অবশ্যই কিছু লাভ হবে। আজকের সমাজে যখন আমি সমাজে ঘুরে ব্যবসা করি, ফেরি করি, একজন ফেরিওয়ালা আমি। তো আমার গ্রামেও দেখি, আমার আশেপাশে মহল্লায় এবং আশেপাশে দূর দূরান্তে কিছু এলাকায় আমি ব্যবসায় গিয়ে যখন দেখি, আজকের দিনে বেশিরভাগ আমার জওয়ান বোনেরা এতটাই মাকে প্রাধান্য দেয় যে নিজের সংসার সে উজাড় করে বসে। মায়েদের ভক্তি করা এবং মায়ের এতাত করা নারী জাতের জন্য, মেয়েদের জন্য, বিশেষ করে বিয়ে শাদী হয়ে যাওয়ার আগে পর্যন্ত যথেষ্ট। বিয়ে হওয়ার সাবালক হওয়া থেকে নিয়ে 7 বছর বয়স থেকে নিয়ে 17 পর্যন্ত বা বিয়ে হওয়ার আগে পর্যন্ত মেয়েদের জন্য মায়ের এতাত করা, মা দরদি হওয়া, মায়ের কথা মেনে চলা এতটাই যথেষ্ট। বিয়ের পরে যে সমস্ত মেয়েরা মা ভক্তি দেখায়, মা ভক্ত হয়ে যায় এবং মায়ের কথায় উঠে আর বসে, সেই সমস্ত আমার বোনেদেরকে আমি বলতেছি, বোনেরা আমার, মা ভক্ত ছেড়ে দিয়ে, মা ভক্তি ছেড়ে দিয়ে স্বামীর ভক্তি করো, তাহলে কিন্তু তোমার সংসারে সুখ আসবে। তোমার দুনিয়ার জীবনটাও খুব সুন্দর হবে, আখিরাতের জীবনটাও খুব সুন্দর হবে। আর মায়েদেরকে বলবো, মায়েরা আমার, নিজের মেয়ের সর্বনাশ করো না। মেয়েকে অবশ্যই প্রত্যেকটা মা ভালোবাসে, ঠিক আছে, মেয়েদের ভালোবাসতে হবে, কিন্তু মেয়ের থেকে বেশি নিজের বৌমাগুলোকে ভালোবাসা দরকার। মেয়ের থেকে নিজের পুত্রদের যে স্ত্রী, পুত্রবধূ, তাদেরকে বেশি মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে সুপরামর্শ দাও, তাদের সঙ্গে বান্ধবীর মতন আচরণ করো, তাহলে করে তোমার বাড়িতে সুখ থাকবে, তোমার সংসারে খুশি থাকবে। তোমাদের বাড়ির বৌমারা তোমাদেরকে নিজের মায়ের থেকেও প্রাণ দিয়ে বেশি ভালোবাসবে। আজকের সমাজে দেখা যায় বেশিরভাগ মায়েরা নিজের বৌমাদেরকে চাকরের মতন মনে করে, চাকরের মতন ব্যবহার করে, তাদেরকে তাদের বাপের বাড়ির বিভিন্ন রকম বিষয় নিয়ে খটা দেয়, তাদের পিছনে সব সময় তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, আর নিজের মেয়ের সুনাম করে বেড়ায়। নিজের মেয়ের সঙ্গে সারা দিনে 5 বার ফোনে কথায় বলায় ব্যস্ত থাকে। এতে করে দেখা যাচ্ছে আমাদের সমাজে বেশিরভাগ নারী জাত ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যাচ্ছে। তো আমি বলবো, মা ও বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আর আমার জওয়ান বোনেদেরকে বলবো, বিশেষ করে স্বামীকে ভক্তি করো। একটা মেয়ের স্বামীর সংসার হয়ে যাওয়ার পরে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে, তার মায়ের সঙ্গে সম্পর্ক কম রেখে তার স্বামীর সঙ্গে দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় ভালোবাসা রাখাটাই বুদ্ধিমান মেয়েদের কাজ হবে। আমার যদি কথাটা আপনাদের মনোনীত হয়ে থাকে, অবশ্যই আমার কথাটা একটু আপনারা মেনে চলবেন। আশা করব আমার মা বোনেদের জন্য খুব ভালো হবে, লাভবান হবে তোমরা মা ও বোনেরা। আসসালামু আলাইকুম। এতটাই, আমার কথাটা একটু মেনে চলবেন। আল্লাহর জন্য আল্লাহর ইবাদতও করুন, আর স্বামীর এতাত করুন, স্বামীকে সম্মান করুন, স্বামীর শ্রদ্ধা করুন, স্বামীর ভক্তি করুন। আল্লাহ আমাদের সমস্ত মা বোনকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।